কতদিন হয়ে গেল তার সাথে সকালবেলা একটু ডেটিং এ যাওয়া হয় না। আগে মাঝে মাঝেই তার সাথে বের হয়ে পড়তাম, দুইজন একটু নাস্তা করতাম, গল্প করতাম, এরপর সে অফিসে চলে যেত, আমি বাসায় চলে আসতাম। এখন সেটা কোনোভাবেই সম্ভব না, কারণ বাচ্চা নিয়ে বাচ্চার জিনিসপত্র বাঁধা, তাকে রেডি করে নিজে রেডি হয়ে বের হওয়া অনেক বড় একটা ইস্যু। আমার মনে হয় আমার মতো অনেকে এটা পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পুষণ ফ্রম পুষণস ব্লগ। সো কাজটা আমার ছিল, এই জন্যই উনার জন্য এই জায়গাটা বাছাই করে নিলাম, কারণ উনার ফেভারিট হচ্ছে লাহোরের অনেক খাবার। সো বনানীতে যে আমাদের লাহোর রেস্টুরেন্টটা আছে, তো ওনাকে বললাম যে চলো তাহলে তোমাকে ওখানেই নাস্তা করিয়ে তারপর আমার কাজে আমি বের হব। কাজটা ছিল হচ্ছে আমি যে বিজনেস করি তার কিছু প্রোডাক্ট আমাকে আসছে, সেটা ছাড়তে হবে। তো এই জন্যই যাওয়া। তো নিজের কাজ হলে তো তাকে একটু তেল মালিশ করতেই হয়, তো এই জন্যই আমরা একটু নাস্তা করতে চলে আসলাম। তো ওইদিকে বাবা ছেলে একটু মানে কথা বলছিল না কি করছিল, আমি এদিকে একটু ঢং করে করে ছবি উঠাচ্ছি, ভিডিও করছি। রেস্টুরেন্টটা ভালো লাগে আমার কাছে, খুব ছিমছাম, খুব মানে চোখে লাগে না এই টাইপের একটা আইসুদিং কালার, ভালো লাগে দেখতে, একটা থিম আছে। যাই হোক, তো এখানে হয়তো অনেকেই এসেছো বা অনেকে আসো নাই, আমি কিন্তু ফার্স্টেই বলে দিয়েছি এটা কোথায়। তো এই যে দেখো পুচকুটা গাড়ি নিয়ে খেলা শুরু করছে। সে এখন নতুন একটা জিনিস করে যে সে যেখানেই যাক না কেন তার হাতে একটা গাড়ি থাকে এবং তার ফেভারিট গাড়ি। অনেকেই আমাকে দেখে বলেন যে আপু আপনি কি সুন্দর অনেক কিছু মেনটেন করেন। মাঝে মাঝে অনেক কিছু মেনটেন করতে হয়, শরীর ভালো না লাগলেও, মন ভালো না লাগলেও অনেক কিছু অনেক সময় করে যেতে হয়, কারণ এটাই আমাদের লাইফ। কারণ একটা দিন চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে যাওয়া। তো আমরা কতদিনই আর বাঁচি বলেন এই পৃথিবীতে? এখন আমাদের গড় আয়ুর সংখ্যাও অনেক কমে গেছে। সো আহিলের খেলা দেখছিলাম, দেখেন পানি দেখে সে যে কি এক্সাইটেড সেটা আর নাই বলি। তো আহিল এখানে পানিতে হাত দিচ্ছে না, বাট খুব সুন্দর করে সে খেলছে। তো আমি এখানে খুব সুন্দর করে একটু ভিডিও নিলাম, এখানে একটু ছবি এর আগে উঠিয়েছি। আবার যেহেতু আমি গ্রিন কালারের ড্রেস পরেছি, ওদের থিমের সাথে আমার ছবিগুলা খুব সুন্দর মানাচ্ছিল। তো তোমাদের ভাইয়া বলতেছিল অনেক দিন পর মনে হয় আমরা একটু ব্রেকফাস্ট করলাম, তাই না? সেই আহিল হওয়ার পর থেকে মনে হয় হাতে গোনে আহ 2 থেকে 4 দিন হবে এরকম সময় কাটিয়েছি আমরা। তো এইখানে সবকিছু লাহোরের হিস্ট্রি টিস্ট্রি দেয়া ছিল। এই ডোরটা দেখছো, এখানে আমি একটু পিক উঠিয়েছি। তো এরপর আমাদের খাবার চলে আসছে। তো আমাকে তোমাদের ভাইয়া বললো যে আসো বসে পড়ি, কারণ দেরি হয়ে যাচ্ছে, আবার তোমার কাজে দেরি হয়ে যাবে। তো আমরা বেশি কিছু নেই নাই, একটু হালকা পাতলা এখানে ব্রেকফাস্ট করলাম ওর পছন্দ অনুযায়ী। আমার কাছে বাহিরের খাবার কেন জানি এখন খুব একটা ভালো লাগে না, কারণ বাহিরের খাবার খেলে আমার প্রবলেম হয়। অপারেশনের পরে যেটাই খাচ্ছি কেন জানি অনেক প্রবলেম হয়। সো মিনিমাম 3 মাস তো আমাকে এটা কন্টিনিউ করতেই হবে। তারপরও কি আর মুখ বন্ধ থাকে? তারপরেও তো এটা ওটা খাওয়াই হচ্ছে। তো আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে। তো যেতে যেতে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমাদের জন্য মাশাআল্লাহ বলতে কেউ ভুলবা না, যারা আমাকে পছন্দ করো, যারা দেখো, লাইক শেয়ার কমেন্ট করবা অবশ্যই। ইনশাআল্লাহ কালকেও তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।